ওকে কি হবে ভালো করে কি ওকে ও কি লাগা ও কি লাগা হ আর গাছ হাত দিছি গাও থা দিল তুমি তো তখন বললে আমার মুখ চেপে ধরছিল নাকি ভালো করে সে বললো তো তোমার কি ঘটনা তুমি খুলে বলবে मैं खुले কি বলবো তুমি যেটা তোমার তারপরে কি বললো তারপরে তুমি কি করলে আমি সকলাকে আমার সহ্য হইতে হচ্ছে না সহ্য হয় না আমি সকলাকে গ্রামের সকলাকে ভালো কথা সুন্দর আমার বিচার হওয়ার দরকার আমার খুব খাওয়ার দরকার না হলে ভালো হবে না তোর স্বামী কইছিল না মার তো হবে আর ওই একটা কথা হলো এই সেই কাঙ্ক্ষিত ক্লায়েন্ট মক্কেল। ব্যাটার সাথে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন। এই ঘটনাটি হচ্ছে গাইবান্ধা জেলার, যেখানে নিজের ছেলের বউকে তার শ্বশুর নিজেই ভোগ করার জন্য এতনু কাহিনী শুরু করেছেন। এক পর্যায়ে ছেলের বউ যখন তার গায়ে হাত দেয় তার শ্বশুর, তখন সে উল্টে বসে। তবে কি এই ঘটনা আজকেই নতুন নাকি আগে বড় হয়েছে জানতে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আসলে ছেলের বউর সাথে কি হয়েছিল এই শ্বশুরের সম্পর্ক। ঘটনা কি হয়েছে তুমি যে কথাগুলো বলছো এটা কি রাইট? এর নাম কি? ভিক্ষু। ভিক্ষু তোমার কেটা? শ্বশুর। তোমার শ্বশুর? তোমার শ্বশুর কেমনে কি হলো সেটা বলো দেখি, আমরা শুনি ভালো করে। বুধবারের দিন অমি তেল দিচ্ছে, মানে যে গাও ফাও দিয়ে এসে খাবে। তখন কি বাড়ি কেউ ছিল? আমার শাশুড়ি ছিল না। আচ্ছা ঠিক আছে। তাই গাও ফাও ধুয়ে তেল দিবে। তা আচ্ছা আচ্ছা ফিরে আমি দরজার ওটি খারাই আছি, অমি তেল দেওয়ার জন্য বোতলটা বাই করছে। আমি কইছি যে বাবা তেলের বোতল না, তেল নাই। এনে করে আসছে আসা, মানে যে আমার বউর এরকম ভাবে লাগছে। আমি ঘরে যা কিন্তু কান দিছি, অমি কিন্তু জানে না এরকম ভাবে লাগছে। আমার ঘরের ভিতরে যে আমি কান দিছি, কয়টা ভাইদের বেটি দেখ তেল আছে কিনা, তোর মায়ের নাকলা তেল দিয়ে গাও ধন লাগবে। তারপর আমার কও এটা সত্যি কিনা। তারপরে কি হলো? সেটা বলো। তারপরে একই ঘটনা আছে। এটা কি বুধবার গেল, আজকে গিয়েছে। আজ ওকে কি হবে ভালো করে কি ওকে ও কি লাগা হ আর গাছ হাত দিছি গাও থা দিল তুমি তো তখন বললে আমার মুখ চেপে ধরছিল নাকি ভালো করে সে বললো তো তোমার কি ঘটনা তুমি খুলে বলবে मैं खुले কি বলবো তুমি যেটা তোমার তারপরে কি বললো? তারপরে তুমি কি করলে? আমি সকলাকে আমার সহ্য হইতে হচ্ছে না সহ্য হয় না আমি সকলাকে গ্রামের সকলাকে ভালো কথা সুন্দর আমার বিচার হওয়ার দরকার, আমার খুব খাওয়ার দরকার না হলে ভালো হবে না। তোর স্বামী কইছিল না মার তো হবে আর ওই একটা কথা হলো এই সেই কাঙ্ক্ষিত ক্লায়েন্ট মক্কেল। ব্যাটার সাথে 2 দিন আজকে ধরা খাইছে। সত্যি ঘটনা বলতে কি, আমার শ্বশুর যে কথা বাপ আমি আজ আমার গায়ে হাত দিবে, এটা আমি কখনো মেনে নিবে ভাই। একবার হয়েছে তো কি কও বারবার কি একই হানি করার জন্য এই কাজটা করছে। হ্যাঁ তুমি ফির আবার তুমি আবার কথা উল্টিবে না তো, কে কথা কে উল্টে যে হয় যে হয়তো আমারে ফির ফাঁসা দিবে যে ভালকি মন্দ, এটা মিথ্যা কথা। অসম্ভব। আমার যেটা করছে আমি আমার মরণ হোক ফাঁসি হোক না আমি স্বীকার করবো, যেহেতু আমাকে ইয়ে করছে। আচ্ছা তাহলে তুমি এর আগেও করছে না? এটা প্রথমে তার আগে বলে 2 বউ এই কারণে গেছে। এই বউটা এনকে করিচ্ছে ভাই, এনকে যদি বাড়ির মধ্যে করে এনকে করে আমি কেমনে থাকবো? আমার কি আর যাও জলি আছে?
তাহলে একটা মানুষ তোমাকে বারবার টর্চারিং নেবে, তো খারাপ জিনিস। তো বেটার বউ যদি এটা করে তাহলে তো একটা মনে করে এলাকা থাকার ওর অধিকারই নেই। ছেলের বউয়ের সাথে যদি এইরকম করে, ছেলের বউ মানে তার তুমি স্ট্রং সাক্ষী দিতে পারবো না? আমি সাক্ষী দিব মানে কি? আমরা কিন্তু মনে করো থানা, শোনো, থানা কোর্ট পর্যন্ত যাবো, কিন্তু পিটাবো তো পিটাবো, থানা কোর্ট পর্যন্ত যাবো, এটা তোমার উপরে ভিত্তি। হ্যাঁ, কিন্তু তোমার উপরে তুমি গেলে সব স্ট্রং থাকতে হবে তোমার। আমি তো সাক্ষী দিব যেহেতু আমাকে ইয়ে করছে। তোমার ইজ্জতের উপরে হ্যাম্পার করছে, এই তো নাকি? তুমি ডাইরেক্ট কি করা লাগে আমরা করবো, তোমার যেটা সত্য তুমি সেটাই বলবে, তোমার এটা মিথ্যার কোনো বলার কোনো ইয়ে নেই, ডাইরেক্ট সত্য বলবে, বলার দরকার নেই। হ্যাঁ সত্য এটাই বলবো। হ্যাঁ, না ওখানে আসুক, ওর বিয়ের ব্যক্তি আগে আসুক, আমরা তো আসি। তা করছে যে আম্মু এখন তো আর নৌকা পাবে নি, সকাল ভোরে 6টা ভোরে যা তোমার বাড়ি পৌঁছিল, এখন আর নৌকা নাই। আজকে আসবে না? না। আচ্ছা, আজকে তাহলে আজকে এই কথাটা আর কোনো ফাঁস করার দরকার নাই। কালকে যেহেতু আসিচ্ছে মানুষ, কালকে ফাঁস করার দরকার নেই, মানে এইভাবে তো আমরা রাখবো কেমনে? ওই কোটা তোমার শ্বশুর কোটা ঘটনা ঘটায় কি ঘটাবে? আমি এটি এখন থাকবেনি। আমি কই যাবা তুমি? আমার চাচা শ্বশুরে আইসে না, ওনার সাথে যাবো। এর ভিকুর ভাই আসছে, হ্যাঁ। ওর সাথে তুমি ওখানে যাবা আগে? তুমি ওর সাথে যাচ্ছ, ওই কিছু নিয়ে যাচ্ছে, মানে এখানে থাকো না, তুমি ওখানে চলো, এটা বলতেছে না? কি বলতেছে? আমার মা জানে তো আমি কেন, আমার মা ফোন দিয়ে করছে যে বিয়ে তুমি নিয়ে যাও, বেডি কিন্তু ভালো নয়। ওর একটা মিশা কথা শুনে ওর সেই মেজাজ গরম হয়ে যায়, আরো এই এত বড় ঘটনা হয়েছে, না জানি কি করবে। এই সবার সাথে ফ্রি হয়ে কথা আমি দেখি তো, তাই না? এই যেভাবে আছে খুব সুন্দর, আমরাও আর এই বেদলামি করি না, তুই বসে কথাবার্তা বলি। তুই শ্বশুর তুই একে 3টা ঘটনা ঘটালো এই শুয়ারের বাচ্চা ভিক্ষু, 3টে, একটা না। আর যে বেটার বউ যে 2টা এইভাবে গেছে, আর ওটা তাই মাঝখানে একটা ঘটনা ঘটছিল, কিন্তু আর একটা মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটাছিল। শ্বশুর কোটে গেছে? হ্যাঁ, কোনটা কোটে গেছে? আগের বোর্ডা গেল তাই এই কাহিনী করে গেল, তাহলে কি সবাই খালি কেলেঙ্কারি নিয়ে যাচ্ছে? ধরে বান্ধে তুই ঘুরির সাথে কেলেঙ্কারি নিয়ে যাচ্ছে খালি, না না খুশে বান্ধি। আরো পুরুষ আছে, তাদের কথা বলো, তোমার কথা বারবার কয়েছে, আগের বেটার বউ তোমার কথা বলছে, তোমার বেটার বউ অন্য কথা বলছে, এটা কাজু ছিল সেটা বললে কারো কিছু কিছু করছে। তুমি এত ভালো, তুমি এত ভালো, মাঙ্গার বেটা তুই এত বড় ভালো মানুষ রে, প্রথম বলে তা বলো না, এরপরে আর আগে বাড়া হয়েছে, দুটো হয়েছে, দুটো হয়েছে, এর আগে দুটো ঘটনা ঘটছে, আরো 2 বেটা ভাই ভাত খায়নি। তাই তুমি যাও, বিচারে অত না বান্ধে তুই এক শোনো, কালকে বন্ধ বান্ধাই থাক, পুলিশে বাঁধে তুই। তোমরা কি কন বিচার চান? হ্যাঁ ও তো খুঁজছে বান্ধব, এগুলো সাইন বন্ধ দর্শক, এতক্ষণ আপনারা শুনেছেন সেই গাইবান্ধার ঘটনার, সেই নিজের ছেলের বউ এবং শ্বশুরের যে ঘটনাটি, সেই ঘটনাটি আপনারা 2 পক্ষের থেকেই কথা শুনেছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, আসলে আদৌ কি এটা সম্ভব নাকি বাস্তবতা? আর যদি হয়ে থাকে তাহলে এই শ্বশুরের কি বিচার হওয়া উচিত?